বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমরা আজকে ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেশন করা হয় এটা নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা একটা প্রবলেম থেকে কিভাবে ইন্ডেক্সের ভ্যালু গুলা ক্যালকুলেশন করা হয় আমরা এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা আবারও একটু ইন্ডেক্সের উপর একটু রিভিউ করি। ইন্ডেক্সটা কেন প্রয়োজন হয়? একজন ইনভেস্টরের ইন্ডেক্স সম্পর্কে তার কেন ধারণার প্রয়োজন হয়? মূলত ইন্ডেক্স হচ্ছে একটা মার্কেটের ওভারঅল একটা সিচুয়েশন এটা প্রেজেন্ট করে। অর্থাৎ আমরা ইন্ডেক্স দেখে আমরা বলতে পারি স্টক, একটা দেশের স্টক মার্কেট সেটা কি ভালো অবস্থায় আছে নাকি খারাপ অবস্থায় আছে, অথবা গতকালের চেয়ে আজকে স্টক মার্কেট কি ভালো না খারাপ গেল, আমরা সেটা বলতে পারি। তো ইন্ডেক্স মূলত আমাদের স্টক মার্কেটের বুলিশ বা বেয়ারিশ ট্রেন্ড গুলো আইডেন্টিফাই করতে হেল্প করে। আমরা বুঝতে পারি যে স্টক আজকে মার্কেটটা কেমন গেল, ভালো না খারাপ গেল। আমরা এরকম কোশ্চেন করি যে অনেকে, যে আজকে মার্কেট ভালো গেল নাকি খারাপ গেল। তো এই ধরনের কোশ্চেন করলে এটার আনসার এই ইন্ডেক্স দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, পাশাপাশি আমরা ইন্ডেক্স দিয়ে আমরা একটা দেশের অর্থনৈতিক অবস্থাও বুঝতে পারি। আমরা বলি শেয়ার বাজারে একটা দেশের অর্থনীতিকে গতি প্রকৃতি নির্দেশ করে। সুতরাং আমরা যদি একটা ইন্ডেক্স দেখি এবং ইন্ডেক্সের যদি আমরা আপ ট্রেন্ড লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো একটা দেশের অর্থনীতিও একটা ভালো অবস্থায় আছে। সাধারণত অর্থনীতি ভালো হলে ইন্ডেক্স ভালো থাকে, অর্থনীতি খারাপ হলে ইন্ডেক্স ডাউনের দিকে থাকে। এর বাইরেও আমরা স্টুডেন্ট হিসেবে আমরা যদি দেশের অর্থনীতি নিয়ে, দেশের শেয়ার বাজার নিয়ে কিছু বলতে চাই, তাহলে আমাদেরও কিন্তু ইন্ডেক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আহ, পৃথিবীতে জনপ্রিয় কিছু ইন্ডেক্স আছে, যেমন ডু জোন্স ইন্ডেক্স আছে, আমেরিকান আরো অনেকগুলো ইন্ডেক্স এর কথা আমরা যদি বলি, আমি এখানে কয়েকটা ইন্ডেক্স আমরা বলতে পারি। কমন যে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে যে ইন্ডেক্স গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, এই ধরনের কিছু ইন্ডেক্সের কথা আমরা যদি বলি, তাহলে হবে এরকম: ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, স্ট্যান্ডার্ড এন্ড পুর, নাসডাক, রাসেল 2000। তারপর আমরা বলতে পারি FTSE 100, হ্যাঁ, লন্ডন স্টক এক্সচেঞ্জ, নিফটি 225, নিফটি 50 ইন্ডিয়ান। তো বাংলাদেশের কিছু ইন্ডেক্স আছে: DSE-X ইন্ডেক্স, DSE 30 ইন্ডেক্স, DSE-X ইন্ডেক্স, SET ইন্ডেক্স। তো ইন্ডেক্স গুলা কি হয়? ইন্ডেক্স গুলো আমাদেরকে একটা মার্কেটের ধারণা দেয়, মার্কেট সম্পর্কে একটা ধারণা দেয়। তো বাংলাদেশের ইন্ডেক্স সম্পর্কে আমরা আগে আলোচনা করছি। তো আমাদের দেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য আলাদা আলাদা ইন্ডেক্স আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের গুলোর মধ্যে কমন যেটা DSE 30 ইন্ডেক্স এবং ডিএসসি ব্রড ইন্ডেক্স আমরা দেখি। এর বাইরেও সরিয়া ইন্ডেক্স এবং আরো একটা ইন্ডেক্স ওখানে আছে। তো যাই হোক, আমরা এই ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তো ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় তার পূর্বে আমাদেরকে ইন্ডেক্স সম্পর্কে, ইন্ডেক্সের প্রকারভেদ সম্পর্কে একটু ধারণা করতে হবে। ইন্ডেক্স মূলত দুরকম হয়: প্রাইস ওয়েটেড ইন্ডেক্স, সরি, চার ধরনের হতে পারে: প্রাইস ওয়েটেড ইন্ডেক্স, ভ্যালু ওয়েটেড ইন্ডেক্স, আনওয়েটেড ইন্ডেক্স এবং ফান্ডামেন্টাল ওয়েটেড ইন্ডেক্স। তো প্রাইস ওয়েটেড ইন্ডেক্সে কি হয়? প্রাইস ওয়েটেড ইন্ডেক্সে আপনার ইন্ডেক্সটা শুধু প্রাইসের উপর ভিত্তি করে ক্যালকুলেশন করা হয়। অর্থাৎ যার প্রাইস বেশি, সেই ইন্ডেক্স, সেটা ইন্ডেক্স ক্যালকুলেশনে বেশি গুরুত্ব পায়। ঠিক আছে? আর যার প্রাইস কম সেটা কম গুরুত্ব পায়। আর এখানে তার মানে এখানে হচ্ছে শুধু প্রাইসটাকেই আমরা ওয়েট হিসেবে নিই, এবং প্রাইসের অ্যাভারেজের ভিত্তিতে আমরা ইন্ডেক্সের ভ্যালুটা ক্যালকুলেশন করি। যেমন এর প্রাইস ওয়েটেড ইন্ডেক্স এর মধ্যে সবচেয়ে যেটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি, সেটা হচ্ছে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ। ইউএস মার্কেটে 30টা বড় কোম্পানি নিয়ে ইন্ডেক্সটা হয়। এই ইন্ডেক্সের ডিভাইজার থাকে এবং এটা ক্যালকুলেশনে কিছু জটিল নিয়ম কানুন আছে। তারপর আমরা মূলত যে পয়েন্ট গুলা নিয়ে আলোচনা করব, আমরা সেগুলো এটা একটা প্রবলেম নিয়ে দিয়ে সেটা আলোচনা। তো এখানে উপরের দিকে আমাদের প্রাইস থাকবে, আর নিচে আমরা একটা ডিভাইজার হিসেবে নাম্বার অফ কোম্পানিজ আমরা নিতে পারি। তাহলে আমাদের একটা ভ্যালু ক্যালকুলেশন হবে। এবং ইন্ডেক্সের যে ভ্যালুটাকে আমরা এটাকে পয়েন্ট হিসেবে বলি, যেমন 3520 পয়েন্ট বা 4800 পয়েন্ট, এরকম করে আমরা বলে থাকি। অপরদিকে ভ্যালুয়েটেড ইন্ডেক্সে প্রাইস এবং কোয়ান্টিটি দুটাকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ একটা স্টকের প্রাইস কত এবং ওই স্টকটা কি পরিমাণ আছে,
অর্থাৎ মার্কেটে কি পরিমাণ শেয়ার আউটস্ট্যান্ডিং আছে সেটার উপর ভিত্তি করে এটার ইন্ডেক্সটা ক্যালকুলেশন করা হয়। অর্থাৎ এখানে প্রাইসটাকে গুরুত্ব দেওয়া হয়, কোয়ান্টিটিটাকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ একটা স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ভিত্তি করে একটা স্টকের ইন্ডেক্সটা এখানে মানে একটা মার্কেটের ইন্ডেক্সটা ক্যালকুলেশন করা হয়। তাহলে আমরা এখানে যে ইন্ডেক্সে যে স্টকগুলা নিব, সেই স্টকগুলা আমরা ভ্যালুটাকে নিব। অর্থাৎ ভ্যালুটা কিভাবে বের হয়? প্রাইস ইন্টু কোয়ান্টিটি গুণ দিয়ে। তো এটার এই ভ্যালুয়েটেড ইন্ডেক্সের আবার একটা বেস ভ্যালু থাকে, আর সেটা 100 হতে পারে, 1000 হতে পারে। তো নর্মালি 1000 নিয়ে স্টার্ট করা হয়, অনেক ক্ষেত্রে 100 নিতে পারে, 50 নিতে পারে, যেরকম আমি চাই সেটা নিতে পারি। উপরের দিকে আমার T+1 এর যে প্রাইস এবং কোয়ান্টিটি এবং তার যোগফল আমরা লিখবো, আর নিচে আমরা লিখবো বেস ডে, যেটা টি টি ডেতে আমরা স্টক মার্কেটে T+1 বলি, T+2, T+3, আর টি হচ্ছে যেটা বেস ডে। তো বেস ডেতে আমরা যে ডেটে মানে বেস ডে হচ্ছে যে ডেটের উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশন গুলা করি। তো এটা বেস ডেতে আমরা প্রাইস ইন্টু কোয়ান্টিটি লিখবো এবং সব স্টকের ভ্যালুটা এখানে এনে যোগ করে বসাবো, আর ইন্ডেক্স ভ্যালুটা 1000। আমাদের দেশের যে যেগুলো সেগুলো অধিক ওয়েট ভ্যালু ওয়েটেড ইন্ডেক্স, এগুলো S&P আমাদের দেশে এগুলো তৈরি করে দিয়ে গেছে। তো এগুলো এখনো আছে, আপনি গেলে দেখবেন, এবং বেস গুলো প্রবাবলি 1000 বা 1000 আশেপাশে হবে। আনওয়েটেড ইন্ডেক্স হচ্ছে এখানে কোনো ওয়েট দেওয়া হয় না, কোনো ইন্ডেক্সের কোনো ওয়েট নাই, আহ সবগুলা স্টকই সমান ওয়েট। এই ধরনের ইন্ডেক্স খুব আনকমন। নর্মালি ইনভেস্টররা তাদের পোর্টফোলিও হিসাব করার সময় এই ধরনের ইন্ডেক্স তৈরি করে, অর্থাৎ সবগুলা স্টককে সেম গুরুত্ব দিয়ে আর তারপর সে দেখে আজকে কি পরিমাণ বাড়লো বা কমলো, এইটার ভিত্তিতে করতে পারে। আর ফান্ডামেন্টাল ওয়েটেড ইন্ডেক্স, এটা ওয়েটেড ইন্ডেক্স, কিন্তু এখানে ওয়েটটা ভ্যালু মার্কেট ভ্যালুর উপর দেওয়া হয় না। আমরা এখানে 2 নম্বরে যেখানে বলছিলাম সেটা হচ্ছে মার্কেট ভ্যালুর উপর ভিত্তি করে আমরা ইন্ডেক্সের ওয়েটটা দিচ্ছিলাম, কিন্তু এখানে আমরা মার্কেট ভ্যালুর উপর ভিত্তি করে ইন্ডেক্সটা ওয়েটটা দিব না। এখানে আমরা অন্য কোনো বিষয়, যেমন ফান্ডামেন্টাল হিসেবে সেলস আছে, সেলস কে আমরা নিতে পারি, অথবা আমরা এই স্টকের যে ইন্ট্রিনসিক ভ্যালু আছে সেটার উপর ভিত্তি করে আমরা ইন্ডেক্সটা ক্যালকুলেশন করতে পারি। এখানে কেন এটা করা হয়? এখানে বলা হয় যে আপনি যদি প্রাইসের উপর ভিত্তি করে বা কোয়ান্টিটির উপর, প্রাইসকে আপনি ওয়েট দিয়ে আপনি ইন্ডেক্স ক্যালকুলেশন করেন, তাহলে দেখা যায় স্টকের প্রাইস তো বাড়ে কমে, কখনো এটা ওভার ভ্যালুড হয়ে যায়, কখনো আন্ডার ভ্যালুড হয়ে যায়। সুতরাং আপনি যদি কখনো এত বেশি ওভার ভ্যালুড হয়ে যায়, তখন আপনি সেটার ভিত্তিতে ইন্ডেক্স ক্যালকুলেশন করলে ইন্ডেক্সটা অ্যাকুরেটলি মার্কেটের প্রতিচ্ছবি হয় না। সেই জন্য তারা বলে যে মার্কেট ভ্যালুটাকে বাদ দিয়ে আমরা স্টকের ইন্ট্রানজিক কোনো বিষয়গুলো বা ফান্ডামেন্টাল কোনো বিষয়কে নিয়ে আমরা ইন্ডেক্স ক্যালকুলেশন করব। তো 4 ধরনের ইন্ডেক্স হতে পারে, এর মধ্যে কমন দুইটা হচ্ছে এই প্রাইস এবং ভ্যালুয়েটেড ইন্ডেক্স। তো আমরা এখন একটা অঙ্ক দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এখানে আপনারা দেখতেছেন 3টা স্টক নিয়ে আমরা একটা ইন্ডেক্স ক্যালকুলেশন করতে চাচ্ছি। তো প্র্যাকটিক্যালি আমাদের DSE 30 ইন্ডেক্সে কিন্তু 30টা স্টক নিয়ে ইন্ডেক্স ক্যালকুলেশন করা হয়। অপরদিকে ব্রড ইন্ডেক্সে প্রায় 200-র উপরে বা কাছাকাছি ইন্ডেক্স আছে। তো সবগুলা শেয়ারকে ব্রড ইন্ডেক্সে রাখে না, কিছু ইন্ডেক্সে রাখার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন DSE 30 ইন্ডেক্সে যদি ইনক্লুড হতে হয়, বা আমাদের চিটাগং CSE 50 ইন্ডেক্স বলে, তো ওগুলাতে যদি ইনক্লুড হইতে হয়, ওই স্টকের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়। ওই ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে ইন্ডেক্সের ভিতরে এটা আসে। আবার আহ, আহ, এই প্রাইস ওয়েটেড, হ্যাঁ, আবার ব্রড ইন্ডেক্সও কিন্তু কিছু নিয়ম থাকে। অর্থাৎ সব স্টকে আমাদের ইন্ডেক্সে আসে না, সবগুলো ব্রড বললেও আমরা সবগুলোকে নিব না, কিছু ফিচার্স পূরণ করতে হবে, তাহলে ইন্ডেক্সে এটা আসবে। এখানে আমরা 3টা স্টক নিয়ে করছি, পরীক্ষার হলে হয়তো 3টা 4টা বা হচ্ছে 5টা থাকতে পারে। 3টা স্টকে নাম্বার অফ শেয়ার দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, T+1 এর আমাদের প্রাইস দেওয়া আছে, টি এর প্রাইস দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বলতেছে কনস্ট্রাক্ট এ প্রাইস ওয়েটেড ইন্ডেক্স ফর দিস 3 স্টক এন্ড কম্পিউট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ইন্ডেক্স ফর দ্য পিরিয়ড T to T+1। ঠিক আছে, তাহলে প্রাইস ওয়েটেড ইন্ডেক্স খুবই সিম্পল। প্রাইস ওয়েটেড ইন্ডেক্স আমরা প্রাইস গুলা যোগ করবো টি ডেটে, এন্ড T+1 আমরা যোগ করবো, তাহলে আমাদের এই যে বের হয়ে যাবে, প্রাইসটা বের হয়ে যাবে। মানে 3টার প্রাইস যোগ হলো হচ্ছে 98, আর 3টার যোগ হলো হচ্ছে 140। আপনি যদি 3 দিয়ে ভাগ দেন তাহলে এটা হচ্ছে 32, এটা হচ্ছে 46। তাহলে আমরা দেখতেছি 32 থেকে 46 হয়ে গেছে। তাহলে টি ডেতে ইন্ডেক্সের
ইয়ে ছিল, পয়েন্ট ছিল 32 পয়েন্ট, আর T+1-এ 46.6 7 পয়েন্ট। তো এই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সের পরিবর্তন হচ্ছে 14 পয়েন্ট। ঠিক আছে, তো 14 পয়েন্ট যদি হয় সেটা পার্সেন্টেজ হিসেবে ইন্ডেক্সের ভ্যালু বাড়ছে হচ্ছে 42.85%। ঠিক আছে। আর এখন আমরা আবার ভ্যালুয়েটেড ইন্ডেক্স যদি করি, তখন আমি শুধু প্রাইস নিব না, আমি প্রাইসটাকে নাম্বার অফ শেয়ার দিয়ে গুণ করবো। আমি এখানে দেখেন প্রাইসটা নিলাম, নাম্বার অফ শেয়ার নিলাম, সবই নিলাম। প্রথমে টি এর ভ্যালুটা বের করলাম, টি তে 600 গুণ 1 মিলিয়ন কে গুণ দিলাম 20 × 10 মিলিয়ন, 18 × 30 মিলিয়ন গুণ দিয়ে আমরা যে ভ্যালুটা পাবো। উপর দিকে T+1-এ আমরা একই রকম বের করবো, তারপর আমরা যোগ করব। এখন আমাদের ইন্ডেক্সের ফর্মুলাটা কিন্তু অন্যরকম। উপরে হবে আমাদের T+1-এর, আর নিচে হবে টি এর, আর বিগিনিং ইন্ডেক্স ভ্যালু। আমরা উপরে আমরা লিখলাম কারেন্ট মার্কেট গুলো, যেটা আমাদের এটা হচ্ছে 1 বিলিয়ন, আর এখানে 800 মিলিয়ন। এটা ইন্টু 100, 1000 আমরা ইন্ডেক্সের বেস ভ্যালু নিলাম। তাহলে আমাদের পয়েন্ট বেরোলো, ইন্ডেক্সের পয়েন্ট বেরোলো 1475 পয়েন্ট। 1475 পয়েন্ট হইলে হয় 1000, আমাদের হচ্ছে ইন্ডেক্সের বেস ভ্যালু 1000, তাহলে T+1-এর পয়েন্ট হচ্ছে 1475 পয়েন্ট। তাহলে আমাদের ইন্ডেক্সের পয়েন্ট বাড়লো হচ্ছে 475 পয়েন্ট, এবং সেটা শতকরা হিসেবে 47.5% বৃদ্ধি পেল। আপনারা দেখবেন যে সবসময় ইন্ডেক্সের একটা আহ দেখবেন যে মার্কেটে এই ইন্ডেক্সের একটা ইয়ে থাকে। যেমন আজকে মার্কেট ডেতে আপনি যদি যান, তাহলে দেখেন ইন্ডেক্সের একটা ভ্যালু আছে 5097, এটা হচ্ছে ডিএসই এক্স ইন্ডেক্স। এবং ইন্ডেক্সটা গতকালের চেয়ে 8.36 পয়েন্ট কম, যেটা শতকরা হিসেবে -0.16%। আপনি যদি এখানে 30 দেন তাহলে 30 আসবে। 30 ইন্ডেক্সের পয়েন্ট হচ্ছে 1875.39, যেটা গতকালের চেয়ে 2.77 পয়েন্ট কম, এবং শতকরা হিসেবে 0.15% কম। তো এটা হচ্ছে ইন্ডেক্স। আপনি এখানে আরো 4টা ইন্ডেক্স আপনি এখানে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা এই 7 নম্বর কোশ্চেনে আমরা চলে আসি। 7 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলতেছে যে ডিসকাস দ্য ডিফারেন্স ইন দ্য রেজাল্ট অফ টু ইন্ডেক্স। এখন আপনারা যদি এখানে খেয়াল করেন, প্রাইস ওয়েটেড ইন্ডেক্সে 42.8% বাড়লো, অপরদিকে ভ্যালু ওয়েটেড ইন্ডেক্সে 47.5% বাড়লো। এটা কেন হইলো? দুইটা তো একই রকম বাড়লো, কিন্তু পার্সেন্টেজ হিসাবে প্রাইস ওয়েটেড এর চেয়ে ভ্যালু ওয়েটেড এর পার্সেন্টেজটা বেশি। এটা কেন হইলো? মূল কথা হচ্ছে যে আমাদের এটা যদি খেয়াল করি, তিনটা স্টকের কিন্তু প্রাইসও ভিন্ন রকম, আবার নাম্বার অফ শেয়ারের সংখ্যা ভিন্ন রকম। আপনারা যদি খেয়াল করেন, আহ, এর প্রাইস খুব হাই, কিন্তু তার শেয়ার সংখ্যা খুবই কম। বি এর হাইস প্রাইস একটু কম, বাট শেয়ারের সংখ্যা কিন্তু তার 10 মিলিয়ন। অপরদিকে সি এর 30 মিলিয়ন শেয়ার আছে, কিন্তু প্রাইস হচ্ছে 18 টাকা, আর T1-এ 25 টাকা। তো মূলত এটা কেন হয়েছে? এটা হয়েছে নাম্বার অফ শেয়ার এর কারণ। অর্থাৎ যে শেয়ারের সংখ্যা বেশি, সেটার অল্প মুভমেন্টে কিন্তু, আহ, যদি এটা ভ্যালুয়েটেড ইন্ডেক্স হয়, যে শেয়ার, যে কোম্পানির শেয়ারের সংখ্যা বেশি হবে, ওর অল্প মুভমেন্টে কিন্তু অনেক ইন্ডেক্স অনেক মুভ করবে। যেমন এখানে এটা সি এর হচ্ছে 30 মিলিয়ন শেয়ার আছে, তো 30 মিলিয়নে সেটার পার্সেন্টেজ পরিবর্তন হয়েছে 38.89%। তাহলে 38.89%, এবং তার সংখ্যা অনেক বেশি, তাহলে ওয়েটটা বেশি যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই দুইটা বাদ দিয়ে দিই, তাহলে এই দুইটা বাদে কিন্তু ইন্ডেক্স 38.89% বাড়ছে, এবং অপরদিকে বি বাড়ছে 75%। ঠিক আছে, কিন্তু বি 75% বাড়লো, যেহেতু বি একটা অল্প দামি শেয়ার, এবং এই জন্য এটা এটার কারণে এই সিটা কিন্তু বেড়ে গেছে। মানে এই বি এর কারণে সিটা একটু বাড়ছে, কিন্তু বেশি বাড়তে পারে না কেন? কারণ তার শেয়ারের সংখ্যা কম। ঠিক আছে, এটা কিন্তু বিও কিন্তু ইন্ডেক্সটাকে বাড়াইছে, এটার সাথে সি এর সাথে অ্যাড করলো। অপরদিকে এ তার মাত্র 1 মিলিয়ন শেয়ার, এবং যে চারটি জিনিসে শুধু 3% বাড়ছে, তাহলে এটা অ্যাভারেজের চেয়ে কম। তাহলে সে তার যেহেতু কম, সে উল্টা ওই যে সি এর 38.89 এটা থেকে বাড়াইছে, তাহলে অ্যাভারেজে গিয়ে আমরা 47.5% পাই। তাহলে এটা হয় কি, আহ প্রাইস ওয়েটেড ইন্ডেক্সে প্রাইসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, তাহলে ফোকাসটা গেছে বিতে, যেটা 20 থেকে 35,
ওটাতে পুরো গুরুত্বটা গেছে। আর অপরদিকে ভ্যালুয়েটেড ইন্ডেক্সে আমাদের সিতে গেছে। তাহলে ভ্যালুয়েটেড ইন্ডেক্সে ভ্যালু যেদিকে বেশি, যে শেয়ারে বেশি, ওইটার উপর ভিত্তি করে ইন্ডেক্সটা বেশি মুভ করবে। মূলত এটাই কাজ। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। যেমন মনে করেন আপনাদের একটা মার্কেটে 180টা কোম্পানি নেগেটিভ ছিল, ঠিক আছে, আর 120টা পজিটিভ। তারপরে দেখা গেল 10 পয়েন্ট, টোটালি 10 পয়েন্ট বেড়ে গেছে। এটা কেন হইলো? 120টা শেয়ার বাড়ছে, 180টা নেগেটিভ, তাহলে 10 পয়েন্ট বাড়ার কথা কেমনে? বেশিরভাগ শেয়ার যেহেতু কমছে, তার মানে তো পয়েন্ট আরো নেগেটিভ হওয়ার, পজিটিভ হলে না। এটার আনসার এই জন্য হতে পারে যে 120টা শেয়ার বাড়ছে ঠিক আছে, কিন্তু 120টা শেয়ারের মধ্যে যে শেয়ার গুলো আছে সেগুলোর ভ্যালু অনেক হাই। ফলে এগুলা অল্প, মানে সংখ্যায় কম হইলেও তাদের ভ্যালু হাই হওয়ার কারণে ওভারঅল ইন্ডেক্স পজিটিভ ছিল, যদিও সংখ্যায় নেগেটিভ, টোটাল শেয়ারের সংখ্যা নেগেটিভই বেশি। তো এরকম গত কিছু বছর আগে এরকম হইতো, দেখা যেত যে মার্কেটে মানে অধিকাংশ আহ, মানে স্টকের মার্কেটে পজিটিভ পয়েন্ট, অর্থাৎ আমাদের শেয়ার বাজারে মার্কেটে পজিটিভ দেখাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে দিনে বেশিরভাগ শেয়ারের সংখ্যা কমে কমে গেছে, কিন্তু মার্কেটে পজিটিভ। এটা কেন হইতো? ওই যে মার্কেটে যে শেয়ার গুলো বেশি দামি ছিল সেগুলো বেশি একটা কমতো না, উল্টা বেড়ে যেত। কিন্তু অধিকাংশ ছোট ছোট শেয়ার এগুলো কম ছিল। ফলে দেখা যায় অধিকাংশ শেয়ার কমছে কিন্তু মার্কেট পজিটিভ। এই ধরনের কারণে সেটা হতে পারে। তো আশা করি আপনারা এটা বুঝছেন। আরো কিছু অঙ্ক করাইলে হয়তো বোঝানো যেত, তারপর এটা বুঝলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে আপনারা এটাই হচ্ছে স্টক মুভ। দেখেন আপনারা এখানে যে স্টক মুভার যেগুলা, এখানে আমি যদি ইসলামী ব্যাংক দেখি, সে মুভ করাইছে হচ্ছে, ইন্ডেক্স মুভ করাইছিল 5 পয়েন্ট। কিন্তু আপনি এখানে দেখেন ইসলামী ব্যাংক কিন্তু এখানে নাই, গেইনার লিস্টে নাই। অর্থাৎ ইসলামী ব্যাংক 5 পয়েন্ট মুভ করছে কিন্তু গেইনার লিস্টে নেই, ঠিক আছে। অপরদিকে দেখেন, আহ আরো দেখেন এখানে তো ওভারঅল মার্কেট লুজ হয়েছে। তো মার্কেটে এটা সবচেয়ে বেশি কমছে ইউনিয়ন ক্যাপ। কিন্তু আপনি যদি ড্র্যাগারে যান, এখানে দেখেন ইউনিয়ন ক্যাপ কিন্তু নাই। অর্থাৎ এই ইউনিয়ন ক্যাপ এত কমার পরও ইন্ডেক্সে কিন্তু খুব বেশি একটা প্রভাব ফেলতে পারে। অর্থাৎ তাহলে যে স্টক গুলার ভ্যালু বেশি এবং প্রাইসও বেশি থাকে, ওই স্টক গুলো ইন্ডেক্সকে বেশি ভাবে প্রভাবিত করে। এই জিনিসগুলো আমাদেরকে স্টক মার্কেটে এই ইন্ডেক্সটা আমাদেরকে বুঝে নিতে হবে। আদারওয়াইজ মানে স্টক মার্কেটে অনেকগুলো জিনিস বুঝতে হয়, তার মধ্যে ইন্ডেক্সটাও আমাদেরকে বুঝে নিতে হবে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা। সালাম আলাইকুম।